ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল সার্ভিস কমিশনের শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার একদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পর হাইকোর্ট স্টে অর্ডার দেয় এবং 29শে জানুয়ারি সেই স্টে অর্ডারের ফলে যেটা হয়েছিল, অনেকে জয়েন করতে পেরেছিলেন, অনেকে জয়েন করতে পারেননি এবং তারপর আরেকদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার ডেট ছিল, সেদিন কিন্তু সেটি ক্যান্সেল করা হয় হাইকোর্টের স্টে অর্ডারের ফলে। তারপর হাইকোর্টের শুনানিতে আবার স্টে অর্ডারের মেয়াদ বৃদ্ধি পায়। তারপর আজকে সেই কেসের ব্যাপারে আপনারা অনেকেই সন্ধ্যে থেকে কমেন্ট করছিলেন যে এই কেসটার কি খবর হলো। আমি কোনো আপডেট না পাওয়ার জন্য আপনাদের সাথে কোনো তথ্য শেয়ার করতে পারিনি, কিন্তু জাস্ট একটু আগে আমি ফেসবুকে একটি তথ্য পেলাম, সেই তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন যে কেসের একটি কপি আমরা হাতে পেয়েছি। এখানে যেটা বলা হচ্ছে যে মূল যে বিষয়বস্তুটা, আমি 4th লাইন থেকে পড়ছি। whether the ratio of 1:1.4 as stipulated under the relevant rules notified on 20th September 2016 with regard to the interview list has been compiled by the commission. এটা করা হয়েছে কিনা এটা হচ্ছে কোর্টের প্রশ্ন। The grievance of the writ petitioners relation to both the interview list and the merit list as defined under Rule 2E and F respectively not being published by the board will also be required to be addressed in such report, having regard to the large number of petitioners in the instant matters. The prayer of learned counsel for the commission for a fortnight for filling such report is allowed. However, having seen a few instances of categorization which apparently does not follow any rational basis, including where candidates who have secured a lower rank in the reserved category, যে কথাটা বারবার উঠে আসছিল রিজার্ভ ক্যাটাগরিতে র্যাঙ্কের বিষয়টা নিয়ে, যেটা মূল কেসের ভিত্তি, having absorbed in the general category. This court is of the view that the interim order staying the board from making any further appointment is required to be extended until the matter is finally heard out upon considering the report filed by the commission. The interim order passed on 29th January 2019 is accordingly extended for a period of 3 weeks from date. List the matter on 12th March 2019. A copy of the report of the commission will have to be given to counsel for the writ petitioners by 7ই মার্চ 2019, অর্থাৎ 7ই মার্চ 2019-এর মধ্যে কমিশনকে জমা দিতে বলা হচ্ছে। আর স্টে অর্ডারটা কিন্তু যেটা আজকে বা কালকে পর্যন্ত মেয়াদ ছিল, এর আগে যে স্টে অর্ডারটা এক্সটেন্ড করা হয়েছিল সেটা এখানে যেটা বলছে 3 সপ্তাহ আবার এক্সটেনশন করা হলো। 3 সপ্তাহ এক্সটেনশন মানে এটা মোটামুটি 12ই মার্চ পর্যন্ত চলে যাচ্ছে এবং তারপরেই আবার বিষয়টা পরিষ্কার হবে। তার আগে স্কুল সার্ভিস কমিশন তাদের যেটা ভিউ সেটা স্পষ্ট করলে বা তাদের অবস্থান স্পষ্ট করার পর যেটা 7 তারিখের মধ্যে জমা দেওয়ার কথা বলা হচ্ছে। তো এইটুকু খবর আমি কিন্তু পেয়েছি এবং যেটা লেখা রয়েছে এখানে কোর্টের যে অর্ডারটা আজকে যে শুনানিটা হয়েছে সেটা আমি টোটালি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনারা বিষয়টা পড়ে আরও ভালো করে বুঝতে পারবেন যে কি বক্তব্য এখানে বলতে চাইছে বা এটা মানে এই বিষয়ে কিন্তু খুব একটা খবর এখনও পাবলিশড হয়নি, জাস্ট এইটুকু আমি সোশ্যাল মিডিয়ায় পেলাম। আর আপনারা অনেকে এটা প্রশ্ন করছেন, আপনাদের জন্য জাস্ট যেটুকু তথ্য আমি পেয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার আপনারা বিষয়টা একটু ভালো করে আপনাদের মতো করে বুঝে দেখে নিন, তারপরে যদি কোনো কমেন্ট করার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করুন, সেটা নিয়ে অবশ্যই ডিসকাস করা যাবে। ধন্যবাদ।